শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশে যে কটা দল আছে সবাই যদি ঘরোয়া একটা টেবিলে বসে অটো ঠিক হয়ে যাবে। আমি আওয়ামী লীগের থেকেই তো চেয়েছিলাম গতবার, এইবারও আওয়ামী লীগ থেকেই চাচ্ছি। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। আজকে একজন সমন্বয়ক সার্জিস আলম, আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনারা তাদেরকে পুনর্বাসন করবেন। তাহলে আওয়ামী লীগের অপরাধ কি ছিল? এবার খাল খুঁড়তেই না খুঁড়তেই বেরিয়ে এলো কুমির। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের হয়ে লড়তে চান বাংলাদেশের এক সময়ের কিংবদন্তি ভিলেন মনোয়ার হোসেন ডিপজল। এই অভিনেতা বলেন, আমি আওয়ামী লীগ আছি এবং থাকবো, এমনকি আগামী নির্বাচনে তিনি শেখ হাসিনার হয়ে লড়তে চান। ভিডিওটির সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশে যে কটা দল আছে সবাই যদি ঘরোয়া একটা টেবিলে বসে অটো ঠিক হয়ে যাবে। আমি আওয়ামী লীগের থেকেই তো চেয়েছিলাম গতবার, এইবারও আওয়ামী লীগ থেকেই চাচ্ছি। সেই করা মন্তব্য ডিপজলের এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থেকে শুরু করে সবকিছু যারা ধুলোসাৎ করেছে তাদেরকে সময় হলে দেখে নেওয়া হবে বলে জানিয়েছেন এই মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নয় যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। শুধু তাই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষোভ ঝাড়ছেন বিশেষ কিছু রাজনৈতিক দল। সরকারের 4 মাসে মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকেও এই অন্তর্বর্তী সরকার নব্য ফ্যাসিস্ট হিসেবে তারা পরিণত হয়েছে। না হলে তারা কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা কেন জনগণের জননিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? তাহলে তো জনগণ এখন সন্দেহ করছে তাহলে অন্তর্বর্তী সরকার কি সেই দুর্নীতিবাজদের দোষর হিসেবে কাজ করছে? না হলে তারা কেন কাজে তাদের সঠিক দায়িত্ব পালন করতেছে না? পরিশেষে সমন্বয়কদের মুখোশ উন্মোচন করলেন গণপরিষদের এক কর্মী। টাকার উৎস কোথায় থেকে আসছে? সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চড়ছে? তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে? জাতিকে তা বলতে হবে বন্ধুরা। তাহলে কি আবার দেশে ফিরতে পারে অভিনেতা ডিপজলের হাত ধরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেশ সুন্দর করে পরিচালনা করছে কে? হাসিনা। আমরা সবাই চাই শেখ হাসিনা আবার ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসুক, এটা কেন চান? এটা চাই, সে 5ই আগস্টের পর থেকে দেখতাছি সব দিকেই লুটপাট চলতেছে, ডাকাতি, এইদিকে রেল লাইনেও চিন্তাই চলে, কিশোর গ্যাং মিশর গ্যাং সব বেড়ে গেছে গা। এলাকা দিয়ে শোডাউন দেয়, ছুরি চাপাটি নিয়ে পোলাপান, এগুলো বেশি হইতাছে এখন। শেখ হাসিনা সরকার থাকতে কি লুটপাট ছিল না? না, এতটা ছিল না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।